আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি 4টা আইটেম আজকে বারবিকিউ করব। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো 6 কেজি গরুর মাংস নিচ্ছি, হাড় ছাড়া, টোটালে হাড্ডি দিবে না, শুধু গরুর মাংস। আর আপনারা যারা মাছ, গরুর মাংস, মুরগি যারা বারবিকিউ করবেন, প্রতিটা ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের 4টা আইটেম থাকতেছে, স্পেশাল আইটেম হলো হাঁস বারবিকিউ। দেখতে পাচ্ছেন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাকিস্তানি মুরগি। এরপর নিয়েছি গরু, আপনারা দেখলেন। এরপর মাছ নিয়েছি, আপনারা দেখেছেন। আর হাঁসটা আমি এখন ভিজিয়ে রেখেছি। হাঁসটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, সেজন্য একটু বরফটা গলতে সময় লাগবে, সেজন্য ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন মাছ দুইটা হলো 4.5 কেজির উপরে, আর মুরগি নিয়েছি 6টা। তো মশলাটা কীভাবে রেডি করতেছি আপনারা দেখে নিন। প্রথমে সয়াবিন তেল ঢাললাম, এরপরে সরিষার তেল। দেখতে পাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের মশলা নেওয়ার জন্য, তাহলে আপনারা টেস্টটা বেশি পাবেন। এরপর নিয়েছি মিক্স মশলা, দেখতে পাচ্ছেন বারবিকিউ স্পেশাল। এরপর নিয়েছি সাদা গোলমরিচ। আমি প্রত্যেকটা ইনফরমেশান ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট নেবেন, তাহলে ভালো ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর নিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, এরপর নিচ্ছি জিরার গুঁড়া, এরপর নিচ্ছি হলুদের গুঁড়া, এরপর নিব মরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন, তো সবগুলো মশলাকেই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর প্রিয়র মানের মশলা হলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপর নিয়েছি চিনি 250 গ্রাম, এরপর লবণ 200 গ্রাম। এরপর নিয়েছি হলো সয়া সস, দেখতে পাচ্ছেন এটা হলো বারবিকিউ সস, আর সয়া সসটা ঢেলে দিব ইনশাআল্লাহ। এরপর নিয়েছি প্রাণ সস, আর এরপর নিব হলো দই। তো টক দই নিচ্ছি হলো 2টা। টক দই 2টা নেওয়ার কারণ হলো আমাদের যে মাছ মাংসের পরিমাণ সেটা আলহামদুলিল্লাহ অনেক। 6 কেজি গরুর মাংস, 2টা মাছ, 2টা হাঁস, এরপর মুরগি 6টা, সেজন্য বেশি মশলা নিয়েছি। তো এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব ইনশাআল্লাহ। এরপর বাটা মশলা আছে, সেগুলো দিয়ে দিব। বাটা মশলা হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। দেখতে পাচ্ছেন এটা হলো আদা বাটা। এরপর দিচ্ছি হলো রসুন বাটা, এরপর দিব মরিচ বাটা, এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। দেখতে পাচ্ছেন এই বাটা মশলাগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিব চামচের সাহায্যে। আর হাত দিয়ে এগুলো মিক্স করতে গেলে ভাই হাতের 12টা বেজে যাবে, কারণ এখানে মরিচ টরিচ অনেক কিছু আছে। তো সেই জন্য চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আজকে পুরো বারবিকিউ পার্টির স্পন্সর হলো আমার এক বড় ভাই, তো ওনার নাম জিয়ানুর রহমান। এরপরে পুরো মাংসগুলোকে ম্যারিনেশনের জন্য মাংসের উপরে মশলাগুলো দিয়ে চামচ দিয়ে আমি মেখে নিব। এটাও হাত দিয়ে মাখবো না, কারণ হলো যেই পরিমাণ মশলা ব্যবহার করেছি, মরিচ আছে এটার ভিতরে, তো হাত জ্বলতে পারে। আর খাওয়াটাও যাতে এক কথায় বলা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য হাতের ব্যবহারটা কমই হয়েছে এখানে, এক কথায় বলা যায়। সবগুলোই চেষ্টা করেছি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গরুর মাংসের যে কালার, মাশাআল্লাহ, মনে হচ্ছে এখন কাঁচাই খাওয়া যাবে, এরকম একটা কালার চলে আসছে। এরপর মুরগির মাংসটাকে সুন্দরভাবে মশলা মেখে নিচ্ছি। আর আপনারা যারা বারবিকিউ করবেন অবশ্যই চেষ্টা করবেন 6 থেকে 8 ঘন্টা ম্যারিনেশন করে রাখার জন্য। নর্মাল ফ্রিজে রাখবেন, পলি দিয়ে ঢেকে উপরটা, এরপর নর্মাল ফ্রিজে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন মাছ, কোরাল মাছ নিয়েছি 2টা, আপনাদেরকে দেখিয়েছি। মাছ 2টাকে সুন্দরভাবে মশলা মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেবে ইনশাআল্লাহ। আর হাঁসের মাংসটা ফ্রিজ থেকে বের করতে লেট হয়ে গিয়েছে, সেই জন্য সেটা ভেজানো আছে। যদি বরফটা ছেড়ে যায় তখন আবার সেটাকেও ম্যারিনেশন করে নেব ইনশাআল্লাহ। মশলা আলাদা উঠিয়ে রেখেছি হাঁসের মাংসের জন্য।
আর আপনারা যারা বারবিকিউ করতে চাচ্ছেন, অনেকেই আছেন ছাদের উপরেই বারবিকিউ করে ফেলেন কয়লা দিয়ে। আমি বলবো আপনারা অবশ্যই একটু মেনটেন করবেন। ছাদের উপরে কিন্তু বারবিকিউ করা এভাবে ঠিক না, কারণ ছাদে ক্র্যাক চলে আসতে পারে, তখন এই ছাদটা ড্যামেজ হয়ে যাবে। তো চেষ্টা করবেন টেবিল দিয়ে সেটার উপরে ট্রে বসিয়ে ওইটার উপরে কয়লা দিয়ে আগুন জ্বালানোর জন্য। তাহলে আপনার বারবিকিউ বলেন ছাদের কোনো ক্ষতি হবে না এবং বারবিকিউটা সুন্দর একটা পজিশন হবে। আপনাদেরকে পুরো প্রসেসটাই আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব এক এক করে। কাঁচা মাংসের থেকে শুরু করেছি, এখন মশলায় চলে আসছি, এরপর বারবিকিউ হবে ইনশাল্লাহ। তো সবগুলো মাছ মাংস 3টা আইটেমই মশলা মাখা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। যেহেতু শীতের দিন, ভালোই আছে শীত, সেজন্য আর নর্মাল ফ্রিজে রাখলাম না, নর্মালি থাকলো। দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা এখনও গলেনি, কারণ দুইটাই ডিপ ফ্রিজে ছিল, সেজন্য গলতে সময় লাগতেছে। এরপর লেবু নিয়েছি আর আলহামদুলিল্লাহ এখন রেডি করে ফেলেছি। তো একা একা কাজ করতেছি, আবার ভিডিও করতেছি, সেই জন্য কিছু ভিডিও একটু করা হচ্ছে না, সেজন্য আন্তরিক দুঃখিত। নিচে ট্রে দিয়েছি, সেটার উপরে আমি নিজ হাতে তৈরি করেছি এই জালিটা, যেটার উপরে আমি গ্রিলগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কয়লা ধরানোর জন্য আমি ছোট গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেছি। এখন জাস্ট এগুলোকে উল্টিয়ে দিব। আর আমাদের আজকের মেহমান আসবে ইনশাআল্লাহ 30 জন। তো আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে ক্যামেরায় বুঝতে পারতেছি না, কিন্তু রিয়েল একদম অন্যরকম একটা ফিলিংস আসতেছে। আর আলহামদুলিল্লাহ হাঁস হচ্ছে বারবিকিউ, এখন একটা প্রথম দিয়েছি, এরপর আরেকটা দিব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে দেখাই যে মাছ, গরুর মাংস আর হলো মুরগির মাংস, দেখতে পাচ্ছেন এগুলো আলহামদুলিল্লাহ বারবিকিউ হয়ে গিয়েছে। অথেন্টিক ফ্লেভার, অথেন্টিক খাবার, এক কথায় সেরা বারবিকিউ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এত টেস্ট হয়েছে, মশলাগুলোর মিক্সিং থেকে শুরু করে A to Z, আল্লাহর খাস রহমত আমি বলবো সব কিছুতে। তো হাঁসটা বারবিকিউ হচ্ছে, হাঁসের থেকে প্রচুর তেল বেরোচ্ছে, আর বারবিকিউ করতে হবে হাঁসটা খুব আস্তে আস্তে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।